দর্শক, এই মুহূর্তে সাভার স্মৃতিসৌধে আছেন প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুল। চলে যাচ্ছে সেখানে। খায়রুল, গতকাল শপথ নেবার পর আজ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপনের সর্বশেষ খবর আমাদের জানাবেন। জি শারমিন, আপনাকে ধন্যবাদ। জাতীয় স্মৃতিসৌধে কিন্তু আমরা দেখতে পেরেছি আজকে স্পিকার এবং ডেপুটি স্পিকার ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসেছেন। এখন উনি সংবাদ মাধ্যমের সাথে কথা বলছেন। আমরা একটু সরাসরি ওনার কাছে চলে যাব, উনি কি বলছেন একটু আমরা দর্শকদের জানাবো। ওয়ার্কআউট করার অধিকার তাদের রয়েছে। সংসদের এটি একটি প্রচলিত কার্যক্রম। তারা তাদের দৃষ্টিকোণ থেকে করেছে। না করলে ভালো হতো, প্রথম দিনে ওয়ার্কআউটটা না করলেই ভালো হতো। যাই হোক, সেটি তাদের বিষয়। সংসদে সরকার এবং বিরোধী দল উভয়ের সহযোগিতার মাধ্যমে, উভয়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সংসদ তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে। আমরা আশা করব আগামী দিনগুলোতে বিরোধী দল সরকারের সকল গঠনমূলক কর্মকাণ্ডে সহায়তা প্রদান করবেন এবং বিশেষ করে ফ্যাসিস্টদের যাতে আবার বাংলাদেশে পুনরুত্থান না হয় সেই জন্য ঐক্যবদ্ধভাবে সকল রাজনৈতিক দল যারা সংসদে আছে তারা এ ব্যাপারে কার্যক্রম পরিচালনা করবেন। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই, ঐক্যবদ্ধ সংসদ দেখতে চাই এবং আশা করি এই ঐক্য স্থাপন করার জন্য আমরা সক্ষম হব এবং আমরা আশা করি যে বাংলাদেশের জাতীয় সংসদ জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য সব ধরনের কার্যক্রম গ্রহণ করবে এবং বাংলাদেশকে ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে। বিশেষ করে জনগণের অর্থনৈতিক উন্নয়ন, দেশের সামাজিক নিরাপত্তা বিধান এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ সব ধরনের ভূমিকা গ্রহণ করবে। বিরোধী দল কিরকম সুযোগ পাবে বলে? বিরোধী দলকে আমরা পর্যাপ্ত সুযোগ দিতে চাই। নিরপেক্ষতার খাতিরে আমি আমার 34 বছরের পুরানো দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে পদত্যাগ করেছি, যাতে করে নিরপেক্ষভাবে তারা যেন আমাদের উপর আস্থা রাখতে পারে এবং আমরা বিরোধী দলের সকল ধরনের সহযোগিতা আমরা কামনা করছি। আশা করি তারা সব ধরনের সহযোগিতা করবেন। প্রি প্ল্যান্ড অবশ্যই, তবে এটি তাদের অধিকার রয়েছে এবং এই ব্যাপারে আমি আর কোনো মন্তব্য করতে চাই না এবং প্রত্যেক রাজনৈতিক দল নিজের নিজের কর্মসূচি পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবেন, এটাই আমরা আশা করি। আমাদের মধ্যে সেই সহনশীলতা রয়েছে। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতি পদত্যাগ দাবি করেছেন, সেই ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা? এবং অধিবেশন চলাকালীন সময় তাকে সেখানে বিভিন্ন স্লোগান আমরা দেখেছি। বিরোধী দলের কাজই তো বিরোধিতা করা। আমরা আশা করব যে তারা গঠনমূলক ভাবে এই বিরোধিতা করবেন এবং রাষ্ট্রের কোনো ক্ষতি হয়, জাতীয় ঐক্য বিনষ্ট হয়, এই ধরনের কোনো কর্মকাণ্ড তারা করবেন না বলে আমি আশা করি। ধন্যবাদ। হ্যাঁ জি, যেমনটি শুনছিলেন আর কি যে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ ডেপুটি স্পিকার তিনি কিন্তু জাতীয় স্মৃতিসৌধে সকাল 10টা 15-তে কিন্তু এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং শ্রদ্ধা জানানোর শেষে কিন্তু তিনি স্মৃতিসৌধ যে পরিদর্শন বই আছে সে বইতে স্বাক্ষর করেন এবং স্বাক্ষর শেষে তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছিলেন এবং ডেপুটি স্পিকার এবং ডেপুটি স্পিকারের আগমন উপলক্ষে কিন্তু জাতীয় স্মৃতিসৌধে পরিষ্কার পরিচ্ছন্নতা করে কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু ব্যাপক উপস্থিতি আমরা দেখেছি এবং আমরা যদি বলি যে স্পিকার এবং ডেপুটি স্পিকার জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করবেন ঠিক 10টা 45 মিনিটে আমরা জানতে পেরেছি। এরপরে তিনি চলে যাবেন শহীদ জিয়ার মাজারে এবং ওইখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। তো জাতীয় স্মৃতিসৌধ থেকে আমার কাছে স্পিকার এবং ডেপুটি স্পিকারের ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর যে খবর ছিল সর্বশেষ ছিল আমার কাছে এই খবর। খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গতকাল শপথ নেবার পর স্পিকার এবং ডেপুটি স্পিকারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খায়রুল।